নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি কিছুটা চিংড়ি মাছ খুব ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি। এই চিংড়ি মাছের একটা ভাপা করে আপনাদের দেখাবো। তার জন্য চিংড়ি মাছ ভাপা তৈরি করতে এখানে দু রকমের সর্ষে নিয়ে নিয়েছি। এখানে কালো সর্ষে আর হলুদ সর্ষে, আর নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা আর এই হাফ টমেটো। এইটা দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করি। একদম প্রথমে আমি এই সর্ষেটাকে আর এই সর্ষে লঙ্কাটাকে শিলে খুব ভালো করে বেটে নেব, সঙ্গে টমেটোটাও পেস্ট করে নেব এর সঙ্গে। তারপরে রান্নাটা শুরু করছি। একদম প্রথমে একটা টিফিন বাটি নিয়ে নিলাম। টিফিন বাটির মধ্যে আমি একটু তেল দিয়ে নিচ্ছি। এবার এই কেটে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার পরপর সব মশলা দেবো। একদম প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। সব দেয়া হয়ে গেল। আর এই যে সর্ষে দু রকমের সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে আমি খুব ভালো করে শিলে বেটে নিলাম, দিয়ে দিলাম। আর কোনো মশলা দেব না। আর দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল একটু বেশি করেই দিতে হবে। দিয়ে দিলাম এই টমেটোটা, আমি আর পেস্ট করলাম না, কেটেই দিয়ে দিচ্ছি। আপনারা এটা ইচ্ছে করলে দিতেও পারেন, নাও পারেন। খুব ভালো করে এবার এটাকে মেখে নিতে হবে। নুন, হলুদ, লঙ্কা, একটু ঝাল বেশি দিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা আছে, আর একটু শুকনো লঙ্কাও দিয়েছি কালারের জন্য। সেটা সব দেয়া হয়ে গেল। একদম শেষে এর মধ্যে আরও সামান্য একটু তেল আমি দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এবার এটাকে আমি ভাপে সিদ্ধ করব। একটা ঢাকা দিয়ে দিলাম। চলুন, একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা জল দিয়েছি যাতে ভাপে সিদ্ধ করা যায়। এবার এই জলটা ফুটে উঠেছে, এর মধ্যে একটা স্ট্যান্ড আমি দিয়ে দিলাম। টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। দেখতে হবে এই জলটা যেন টিফিন কৌটোর তলা পর্যন্ত পৌঁছায়। এই দেখুন, টিফিন কৌটোটা গরম জলের উপরে ভাপে বসিয়ে দিলাম, ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে এখন 10 থেকে 15 মিনিট রান্না হোক। চিংড়ি মাছ তো বেশি জাল লাগবে না। তারপরে ফেরত এসে দেখাচ্ছি। প্রায় 15 মিনিট পরে ফেরত আসলাম। ঢাকাটা খুলছি। টিফিন কৌটোটা কাত হয়ে গেছে, স্ট্যান্ডটা বড়। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। 2 মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি। ফেরত আসলাম, ঢাকাটা খুলে নিয়েছি। এই দেখুন, একদম রেডি হয়ে গেছে আমার চিংড়ি ভাপা। দেখুন, চিংড়ি মাছগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে। রান্না করলাম চিংড়ি মাছ ভাপা। দেখলেন রেসিপিটা, আশা করি আপনাদের ভালো লেগেছে। এভাবে রান্না করে আপনারাও একদিন খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। গরম ভাতে প্রথম পাতে এইভাবে চিংড়ি মাছের ভাপা করে খেয়ে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।